হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায়, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছে এবং সবাইকে সুস্থ রাখছে। আজকে আমার মিনি ফার্মে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সবাইকে আমার মিনি ফার্মের পক্ষ থেকে স্বাগতম। আমি কিভাবে দেশি মুরগি আস্তে আস্তে বৃদ্ধি করি আর কিভাবে খামার বড় করি এই বিষয় নিয়ে একটা আলোচনার জন্য আজকে ভিডিওটা। সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আলহামদুলিল্লাহ, আমি এই পদ্ধতিতে আমি আমার খামারে মুরগি বৃদ্ধি করি আস্তে আস্তে। সব এই পদ্ধতিতে মুরগি পালন করতে পারেন। আমি মুরগি কুচে বসে আমি বাচ্চা ফুটাই, আবার সেই বাচ্চা আবার মুরগির মাকে দিয়ে আমি ব্রুডিং করি। 15 থেকে 20 দিন মার সাথে রাখার পরে আমি এই যে এই খাঁচায় পার্ট বাই পার্ট, একটা, দুইটা, তিনটা, এখানে আমি রাইখা দিই বাচ্চাগুলা, মারে ছাইরা দিই। মা আবার রাতা মুরগির সাথে, মোরগের সাথে যখন ঘোরাফেরা করে আবার কয়দিন পরে ডিম পাড়া শুরু করে। এভাবে আমি আস্তে আস্তে আমার খামারকে আমি বৃদ্ধি করতেছি। সবাই এই পদ্ধতিতে মুরগির খামার, দেশি মুরগির খামার বৃদ্ধি করতে পারেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে তা দিতে আছে। আর কোন ডিমের কতটুকু পরিমাণ তাপ দিতে হইব, আল্লাহ তাআলা মা মুরগির মাধ্যমে সুন্দরভাবে এগুলা তা দেওয়ায়। দেন কিভাবে ফুলতেছে, দেখছেন? আর ইনকিউবেটরে মুরগি বাচ্চা ফুটাইলে ওই মুরগি দিয়া ভালো একটা খামার করা যায় না। হ্যাঁ, কোনো এক সময় আস্তে আস্তে যদি আল্লাহ তাআলা অনেক বড় খামার করার তৌফিক দান করে, সেই ক্ষেত্রে আমি ইনকিউবেটর ব্যবহার করবো। এখন আমি অল্প পরিসরে অল্প পরিসরে আমি যেহেতু দেশি মুরগি খামার পালন করা শুরু করছি, আমি মুরগি দিয়ে মুরগি বৃদ্ধি করি। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে বারাকা দান করুক আর সকলকেই আল্লাহ তাআলা সুন্দরভাবে দেশি মুরগি পালন করার তৌফিক দান করুক। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।